আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসি নাই, আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। তো এই ফার্স্ট টাইম আমি একটা ব্লগ করলাম, দেখলাম যে প্রত্যেকটা আপুই লাইফস্টাইল এবং ব্লগ শেয়ার করে। তো আমি তো কোনো সময় ব্লগ করে অভ্যাস নাই, আসলে আমি এত কিছু পারি না। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি যেহেতু নতুন একটা ব্লগ করেছি, খারাপ হইলেও আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভালো হলেও কমেন্টস করে জানাবেন। প্রথমে ভিডিওটা শেয়ার করলাম, কাঁঠাল খেতেছিলাম, তারপরে কাঁঠাল খাওয়া রাইখা ছোট বিচি আলুর ভর্তা করব। এইগুলো তেলে নিচ্ছি, তেল ছাড়া, তেলে মানে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা লাউ শাক কেটে রেখেছেন, আর আমি গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম। গরুর মাংসের পরিমাণ একটু কম আছে, কারণ আমরা মানুষ এসেছি 3 জন, তার মধ্যে আমার শ্বশুরি খেতে পছন্দ করে না, আমি আর আমার শাশুড়ি খাবো গরুর মাংস। এইদিকে ভাত বসাইয়া দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে খেতে 10টা-11টা বেজে যায়। তারপরে রান্না নিয়ে যে কি যুদ্ধ শুরু হয়, বাচ্চা পোলাপানি বড় যার আছে তারা জানে কি পরিমাণে কাজের একটা দৌড়ের উপরে থাকতে হয়, কাবজাব করতে হয়, যেটা আমার হয়, অন্য কারো হয় আমি মনে করি। যেহেতু আমিও বাচ্চা পালি, সংসার, রান্নাবান্না করি, অন্য মেয়েরাও করে। এইদিকে আমি গরুর মাংসগুলো ধুয়ে আমি ময় মশলা দিয়ে মাখিয়ে নেব এবং বসিয়ে দেবো। মাখিয়ে কষিয়ে আর রান্না করবো না, অল্প পরিমাণে গরুর গোশত আমি আগে মাখিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। আমরা সবাই রান্না পারি, কিন্তু এইখানে পেজ খুলে আমাদের প্রত্যেকেরই ভিডিও দেখতে হয় বাধ্যতামূলক, কারণ ফেসবুক রুলস করে দিয়েছে যে আপনি ভিডিও না দেখলে সফল হইতে পারবেন না। অনেকেই আমরা অনেক রান্না পারি, তারপরে এই রান্নার রেসিপিগুলো দেখতে হয়। দেখতে গিয়ে কিন্তু আমাদের লস হয় না, 1 নম্বরে লাভ হয়, পেজের রিচ এঙ্গেজ সবই বাড়ে। আর আরেক দিকে লাভ হয়, আমরা নতুন নতুন রান্না শিখতে পারি এবং নতুন নতুন আইডিয়া পাই, খারাপও হয় না। যাই হোক, গরুর মাংসটা মাখানো হয়ে গেলে এইদিকে একটু দড়াইছি চুলা দড়াইয়া আমার কাছে মনে হইলো যে না, গরুর মাংসটা তাহলে কারেন্টের চুলায় বসাইয়া দেই আর এইখানে বসাইয়া দেই লাউ শাকটা, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। আজকে প্রথমবার ব্লগ ভিডিও করতে গিয়ে যে আমার কি হিজিবিজি লাগছে, আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি দিয়া অনেকটা ভাজা নিছি। ভাজা হয়ে গেলে সামান্য চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে বরিশালের বিখ্যাত খাবার। যে কোনো তরকারি খেতে হলে চিংড়ি মাছ দেখাবে, ছোট চিংড়ি মাছ পরিমাণে খুব কম দিবে, দিয়ে রান্নাটা করবে। যাই হোক, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমরা অল্প একটু পানি দিয়ে তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ যা লাগে দিয়ে দিচ্ছি। আর যেহেতু শাক রান্নাতে লাল মরিচ দেবো না, দেবো হচ্ছে কাঁচামরিচ কেটে দেবো। ধনিয়ার গুঁড়োটা আমি স্কিপ করতাম, যেহেতু আমার শাশুড়ি আম্মা খায়, সেই জন্য আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। তো আমি সবসময় শাক খেতে পছন্দ করি একদম কম সিদ্ধ, বেশি সিদ্ধ করতে পছন্দ করি না, যেটা মানে স্বাস্থ্যসম্মত। 160 ডিগ্রি সেলসিয়াসে যে রান্নাটা করা হয় আমি সেইভাবে রান্না করে খেতে পছন্দ করি। যেহেতু শ্বশুর শাশুড়ির সাথে থাকি, যৌথ ফ্যামিলি, এখন তারা যেভাবে পছন্দ করে আমাকে সেভাবেই রান্না করতে হয়। এটা কোনো ব্যাপার না। আমরা মেয়েদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমরা পরকে আপন করে তাদের সাথে মিলেজিলে থাকি। এইদিকে শাক বসাই আবার এদিকে আসলাম মাংসটা নাড়া দেওয়ার জন্য, যদি আবার লাইগা যায়। মাংস থেকে বেশ খানিকটা পানি উঠছে, এই পানিটারে আমি ভালো করে কষাইয়া শুকাইয়া ফেলাম মাংসর। এইদিকে ডাটা তরকারিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আজকে আমি কেমন করে কথা বলতেছি বন্ধুরা আমি নিজেও জানি না, কারণ আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না এবং আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। মোট কথা হচ্ছে আমার কোনো গুণই নাই, আমি একটা বেগুন। যাই হোক বন্ধুরা, আমার এই বেগুনরে আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন এতেই আমি ধন্য হয়ে গেছি। আপনাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে চাই, প্রত্যেকে আমার পাশে থাকবেন। তো লাউ ডাঁটাগুলো কষানো হয়ে গেলে লাউ শাকগুলো আমি সাথে দিচ্ছি, সাথে দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে শাকগুলো দিচ্ছি না, তাহলে শাকগুলো লাল হয়ে যাবে, চাপে পড়ে, এবং শাকের কালারটা ডিসকালার হয়ে গেলে শাক খেতে মজা লাগে না আমার কাছে। এইদিকে দেখেন বন্ধুরা, মাংস কষাইতে কষাইতে সব পানি আমি শুকাইয়া ফেলছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো আমি চুলা রাসটা লো করে কষাইয়া নিচ্ছি। তারপরে অফ ক্যামেরায় জল দিয়ে রান্না করে নিচ্ছি। এত রান্নার রেসিপি দেখাইলে ভিডিও হয়ে যাবে অনেক বড়, পরে আপনারা কিন্তু মাইন্ড করবেন, দেখবেন না। এমনিতেই আমার ভিডিও বেশি একটা ভিউ হয় না,
সবাই খালি বলে যে সারাক্ষণ অন্যের ভিডিও দেখেন, অন্যের ভিডিও দেখেন। অন্যের ভিডিও দেখতে দেখতে চোখ দুটো নষ্ট করে ফেলতেছি। প্রতিদিন নিজের ভিডিওর জন্য কাজ করি 1 ঘন্টা আপলোডের জন্য সব কিছু মিলাইয়া, আর অন্যের ভিডিও দেখি 6 ঘন্টা। এরপরে আমার ওই পরিমাণে ভিউ আসে না। যাই হোক, আমি ধৈর্য ধরে লাগিয়ে আছি আল্লাহর উপর ভরসা কইরা, এবং আপনাদের উপর তাকাইয়া আছি যে আপনারা একদিন আমার ভিডিও বেশি করে দেখে একদিন ভাইরাল করে দেবেন, যেদিন আল্লাহর হুকুম হবে এবং ফেসবুকের যেদিন মনে যাবে। এইদিকে আমি আলুর বিচি টাইলে রাখছিলাম, টাইলে মানে ভেজা রাখছিলাম তেল ছাড়া। এইগুলা দিয়ে এখন চিন্তা করলাম যে ওইদিকে মাংস তরকারি হইতে থাকুক আর এইদিকে শাক তরকারি হইতে থাকুক, আমি ভর্তাটা বাইটে ফেলাই। আমি সবসময় ভর্তা বাড়ি আমার একটা খাবারের ছোটো টেবিল আছে, এই টেবিলের উপরে ছোট্ট আমার পাটাপোতাটা নিয়ে আসি। বড় পাটাপোতা আছে, ওইটা আমার ভালোই লাগে না, ওইটা আমিও ধরি না, আমার শাশুড়ি ধরে না, এটা বছর অবসর বসে আছে। আর আমি এখানে ছোট পাটাপোতার মধ্যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই বিচি আলুর ভর্তাটা খেতে আমার কাছে দারুণ মজা লাগে, তবে আজকের ভর্তাটা বেশি একটা মজা লাগে নাই। তার কারণ হচ্ছে কোন দেশে আলু আল্লাহ জানে লেট লেট করে এবং ছোলাটা অনেক ভারী, কিন্তু আমাদের দেশের আলু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো আজকের ভিডিওটা শেষ। এই যে মাংস তরকারির ফাইনাল লুক। কেমন হলো আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্টস করে জানাবেন।